যে কোনো ছোটো মাছ যদি কিছুদিন ফ্রিজে রাখা হয় তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, আর এভাবে রান্না করলে আমার বাড়ির সবাই অনেক পছন্দ করে খায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো রান্নাটা করার জন্য এখানে একটা পাত্রে নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আধা চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, তার সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ আদা রসুন আর জিরা বাটা। আর এটা কিন্তু আমি শিলপাটায় বেটে নিয়েছিলাম। সেই সাথে দিয়েছি কাঁচামরিচ কুচি আর একটুখানি ধনেপাতা কুচি, দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ সরিষা বাটা। আমি এখানে লাল সরিষাটা দিয়েছি, তার সাথে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তারপর সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে মেখে নেব, যেন মশলার সাথে পেঁয়াজটা বেশ খানিকটা নরম হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দেবো ছোটো মাছ। তো এই মাছগুলো কিন্তু বেশ কিছুদিন আগেই ফ্রিজে রাখা ছিল। এবার মশলার সাথে মাছটা বেশ ভালোভাবে মেখে নেব। এখন দিয়ে দেবো 1 ফালি লেবুর রস, আর লেবুর রসটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, এতে করে অনেক দিন যে মাছ ফ্রিজে যদি রাখা হয় না, তাহলে মাছের কোনো বাজে গন্ধ থাকে না আর খেতেও বেশ ভালো লাগে। তো এখানে কিন্তু নিয়েছি পুঁইশাকের পাতা। তো এই পুঁইশাকের পাতায় আমি মাছটা ভালোভাবে মুড়িয়ে নেব। এবার মেখে নেওয়া মাছ 2টা ভাগ করে নেব, তারপর 1 ভাগ একটা পুঁইশাকের পাতার উপর দিয়ে দেব। আর এই পুঁইশাকের পাতাটা আমি কিন্তু গরম পানির মধ্যে মাত্র 30 সেকেন্ড রেখে তারপর তুলে নিয়েছি। তুলে ঠান্ডা করে এবার পুঁইশাকের পাতার মধ্যে মাছগুলো দিয়ে মুড়িয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা সহজে মুড়িয়ে নেওয়া হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু কোনো প্রকার টুথপিকও ব্যবহার করতে হচ্ছে না। আমার আগের দিনের একটা ভিডিও ছিল মাছের, যেটা হচ্ছে কাঁচা আমি যে পুঁইশাকের পাতা দিয়ে করেছিলাম, ওটা দিয়ে কিন্তু টুথপিক দিয়ে আটকাতে হয়েছিল। তো এই পদ্ধতিটা সবচাইতে বেশি সহজ। এভাবে যদি গরম পানির মধ্যে আপনি 30 সেকেন্ড পুঁইশাকের পাতাটা রেখে তারপরে এভাবে মুড়িয়ে নেন, তাহলে কিন্তু একেবারে সহজ হয়, আর ভাজার সময় কিন্তু পুড়ে যাওয়ারও কোনো ভয় থাকে না। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাছগুলো 2টা করে পুঁইশাকের পাতা দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিয়েছি। তারপর প্যানে তেল গরম করে পাতায় মুড়িয়ে রাখা মাছ দিয়ে 7-8 মিনিট ঢাকনাটা দিয়ে ঢেকে লো হিটে ভেজে নিয়েছি। এবার একটা সাইড উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিট ভেজে নেব। তো এবার ঢাকনাটা খুলে কিন্তু আরও প্রায় 7 মিনিট পরে আরও একটা সাইড উল্টে দিচ্ছি। এতে করে কিন্তু মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর যদি চুলার হিটটা বাড়িয়ে আপনি ভেজে নেন, তাহলে কিন্তু পুড়ে যাবে আর মাছ কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। তারপর আরও 3-4 মিনিট আমি কিন্তু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার মাছটা তুলে নেব। তো এভাবে যদি আপনি একটু ধৈর্য ধরে ভাজেন, তাহলে কিন্তু মাছটা একদম সিদ্ধ হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। ছোট মাছ দিয়ে এভাবে যদি মাছের পুলি করা হয়, তাহলে কিন্তু খেতে অসম্ভব মজার হয়। আর এটা একটু আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর কি পরিমাণ লোভনীয় দেখাচ্ছে। গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগে না। তো অনেক দিন যদি ফ্রিজে মাছ পড়ে থাকে, তাহলে এইভাবে যদি আপনি রান্নাটা করেন, দেখবেন সবাই আঙ্গুল চেটে পুটে খাচ্ছে, এতটা মজার হয়। আর গরম ভাতের সাথে সত্যি এই রেসিপিটা অসাধারণ লাগে, এত মজার হয়। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ প্লিজ একটু শেয়ার করে দেবেন আর লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, কাল নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।